মানুষ তো আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন কারণ আমাদের বহু জায়গায় এই ধরনের ঘটনা ছিল। তাহলে সেই ধারাবাহিকতা, আপনারা এত বড় ম্যান্ডেট পেয়েছেন, সেই ধারাবাহিকতা আপনারা কেন চালাবেন? যারা জরিমানা নিচ্ছেন, আমি তথ্য দেবো আলাদা করে অ্যাসেম্বলি ধরে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে স্যার অনুরোধ জানাবো, যারা এই জরিমানা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। স্যার, এই যে এত হিউজ ম্যান্ডেট, গভর্নমেন্টের পক্ষে এত হিউজ ম্যান্ডেট, মমতা ব্যানার্জির সরকার ডেফিনেটলি কিছু কাজ করেছিলেন মানুষের জন্য, কিন্তু একজন ভুইফোর মাফিয়া, সেই ভুইফোর মাফিয়ার সীমাহীন ঔদ্ধত্য এবং দুর্নীতির যে নেটওয়ার্ক, সীমাহীন ঔদ্ধত্য এবং আমি বলতে দিন, এবং দুর্নীতির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ফলে মানুষের নাবিশ্বাস উঠে যাওয়ার খেসারত আমাদের দিতে হচ্ছে। অস্বীকার করবার কোনো জায়গা নেই স্যার। এই চার্টার্ড ফ্লাইট খ্যাত মাফিয়া এবং তার সার্কেল অফ ইভিলের কৃতকর্মের দায় যেন সাধারণ নিরপরাধ তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর না পড়ে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেস করেন, যিনি বিজেপি করেন, যিনি সিপিআইএম করেন, যিনি কংগ্রেস করেন, সবার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে এটা নিশ্চিত করা প্রয়োজন, আমরা সেটা মনে করি। এই কর্মীদের যাতে ভুগতে না হয়, এই নিরপরাধ কর্মীরা যাতে না ভোগেন, এটা নিশ্চিত করা দরকার। স্যার, রাজ্যের নানা জায়গায় স্যার হকার উচ্ছেদ চলছে, স্টেশনে স্টেশনে দক্ষযজ্ঞ চলছে, বুলডোজার এনে মারিয়ে দেওয়া হচ্ছে নিম্নবিত্ত কিছু মানুষের রুজি চালানোর অবলম্বন। উচ্ছেদ হবে খবর পেয়ে দোকানের মালপত্র বার করে নিয়ে যেতে যেতে মানুষের কান্না চোখে পড়ছে। আবার এটাও অস্বীকার করার জায়গা নেই, কিছু মানুষ তারা উল্লসিত হচ্ছেন, তাদের উল্লাসও চোখে পড়ছে। এক কথায় স্যার, দুটোই অসহনীয়। কেন্দ্র এবং রাজ্য অধিষ্ঠিত বর্তমান সরকারের অবস্থান হলো দখলদারি চলবে না। কারেক্ট স্যার, রাস্তাকে পথচারী এবং যান চলাচলের উপযোগী রাখতে হবে, এটা চাওয়ার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরোধিতা করলে স্যার পাকিস্তানি এই কথা শুনতে হওয়াটা কাম্য নয় স্যার। নানান আরো চোখা বিশ্লেষণে বিদ্ধ করা হচ্ছে। আমাদের দেশের আইনে পথ বিক্রেতাদের পসরা নিয়ে বসা বেআইনি নয়। কেন্দ্রীয় আইন স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট 2014 অনুযায়ী হকার বা পথ বিক্রেতাদের বিষয়টি নিয়ন্ত্রিত হয়। সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিলেন, পথে বসে পণ্য বিক্রি বৈধ পেশা এবং নাগরিকদের অধিকারের মধ্যে পড়ে। কোনো অধিকারী যেমন নিঃশর্ত হয় না, এক্ষেত্রেও তাই। এই পেশার জন্য অন্যের সার্বিক অসুবিধা করা যাবে না, শর্ত এটা রয়েছে। আমাদের দেশে যেটা হয় স্যার, আইন থাকে অনেক সময় কাগজে কলমে, আর কারবার চলে মর্জি মতো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নিউ মার্কেট, রাজাবাজার বা মেটিয়াবুরুজ রাস্তা জুড়ে বিক্রেতা যা পরিস্থিতি, একটা বাইক যাওয়ারও রাস্তা নেই, কিভাবে চলতে দেওয়া যাবে এই জিনিস? এটার মধ্যে কোনো ভুল নেই স্যার। রাস্তা বন্ধ করে ডালা নিয়ে যারা যত্রতত্র বসে পড়েন, তারা পথ বিক্রেতাদের জন্য নির্দিষ্ট অধিকারের সীমা ছাড়িয়েছেন। তবে মুশকিল, বিপদটা অন্য জায়গায়। কলকাতার মানচিত্র এবং পথচিত্রের সঙ্গে যারা পরিচিত তারা জানেন, নিউ মার্কেট, রাজাবাজার, মেটিয়াবুরুজে যদি এই গোটা বিষয়টা সীমাবদ্ধ থাকে, এর মধ্যে যদি বড় বাজার আর ক্যানিং স্ট্রিট না পড়ে, তাহলে এই এলাকার কথাগুলো না বললে বিষয়ের মধ্যে একটা ধর্মীয় অনুষঙ্গ গুলিয়ে দেওয়া হয়, তাতে রাজনীতির রুটি শাকা যায়, সমস্যার সমাধান হয় না। অবৈধ নির্মাণ ও ব্যবসার মগের মুলুক শুধু রাজাবাজার বা মেটিয়াবুরুজে নেই, বড় বাজারেও আছে, এবং আইন সকলের জন্য সমান। এই নীতি আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, সরকার যাতে এই নীতি নিয়ে এগিয়ে যান। স্যার, একটা কথা বলার, বিশেষ করে এই পরিস্থিতিতে আমি কলোনির মানুষ স্যার, যাদবপুর স্টেশনের পাশে আমার বাড়ি। তো রেল যাত্রার যে অভিজ্ঞতা, রেল একটা পাবলিক ট্রান্সপোর্ট, মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক ট্রান্সপোর্ট, যেখানে স্বল্প দূরত্বেও স্যার টোটোর ন্যূনতম ভাড়া 10 টাকা, লোকাল ট্রেনে ন্যূনতম 5 টাকায় যাত্রা করা যায়, 10 টাকায় অনেক দূর অবধি যাওয়া যায়। এই যাত্রাপথে অল্প খরচে খাওয়া দাওয়া সহ মানুষের নানা প্রয়োজন যোগান দেয় স্টেশন বা ওই চত্বরের ছোট ছোট দোকান। নির্বিচারে হকার উচ্ছেদকে নানা আড়ম্বরে যারা সমর্থন করছেন, তারা বিমানবন্দরের মতো দামে জলের বোতল বা 1 কাপ চা কিনতে হলে তাদের পর্তায় পোষাবে কিনা, এটাও অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। স্যার, এখানে আলোচনা হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা উল্লেখ করা প্রয়োজন। এর আগে বলেছেন যিনি একজন বক্তা, আমি শুনছিলাম, তিনি বলেছেন এবং কথাটা একেবারে কারেক্ট, আমি সংশোধনীয় দিয়েছি, মাননীয় রাজ্যপালের বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।